প্রথম কোশ্চেনে দেখো আছে কি একটা সিনোনিম। কার সিনোনিম? অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট মানে কি? অ্যাডজাঙ্ক্ট মানে হচ্ছে সহকারী। তো এর সিনোনিম এর মধ্যে থেকে কোনটা হবে? অ্যাডমনিশ। অ্যাডমনিশ মানে কি? কাউকে দোষমুক্ত করা। অ্যাডিশনাল। অ্যাডিশনাল মানে অতিরিক্ত বা সহকারী। নেক্সট আছে অ্যামরফাস। অ্যামরফাস মানে কি? অ্যামরফাস মানে হচ্ছে যেটার কোনো আকৃতি নেই, আকৃতিহীন কোনো কিছুকে অ্যামরফাস বলা হয়। নেক্সট হচ্ছে অ্যাম্বিগিউয়াস। অ্যাম্বিগিউয়াস মানে কি? অস্পষ্ট, যেটা ক্লিয়ার নয়। তো আমার এখানে ছিল অ্যাডজাঙ্ক্টের সিনোনিম। অ্যাডজাঙ্ক্ট মানে কি? সহকারী। তো এখানে কোনটা অপশন হবে? অ্যাডিশনাল। অতিরিক্ত বা সহকারী হবে হচ্ছে অ্যাডিশনাল, বি নাম্বার অপশন। পরেরটা দেখি, what kind of a person is a clairvoyant? clairvoyant বলতে কি বোঝানো হয়? কোন মানুষকে clairvoyant বলবো? as an astrologer, an astronomer, an astrophysicist or an astronaut? তো প্রথমে clairvoyant মানে কি? clairvoyant মানে হচ্ছে ভবিষ্যৎ দ্রষ্টা, যে আমাদের ভবিষ্যৎ দেখতে পারে, তাকে বলা হয়। তো এখানে কোনটা হবে? an astrologer। অ্যাস্ট্রোলজারের কাছে আমরা কেন যাই? যে অ্যাস্ট্রোলজি শেখে, সে হচ্ছে কি করতে পারে? আমাদের ভবিষ্যৎ বলতে পারে। তো এটা হবে হচ্ছে অপশন নাম্বার এ, an astrologer। অ্যাস্ট্রোনমার জানি আমরা, যারা হচ্ছে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। অ্যান্ড অ্যাস্ট্রোফিজিস্ট। অ্যাস্ট্রোফিজিস্ট হচ্ছে পদার্থবিজ্ঞানী যারা। তারপর হচ্ছে অ্যান্ড অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট মানে হচ্ছে মহাকাশচারী, যে মহাকাশে গেছে। তো অপশন নাম্বার 1 হবে আমার অ্যান্সার। কি বলছে কোশ্চেনে? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ভিকারিয়াস? ভিকারিয়াসের সিনোনিম কি? প্রথম অপশনে আছে ভিটুপেরাটিভ, নেক্সট ইনডিরেক্ট, তারপর সাপোর্টিভ, আইসোলেটেড। আমাকে আগে জানতে হবে ভিকারিয়াস মানে কি। ভিকারিয়াস মানে হচ্ছে ইনডিরেক্ট, যেটাকে আমরা বলি পরোক্ষ, পরোক্ষভাবে কিছু বোঝালে সেটাকে বলে ভিকারিয়াস। তো এখানে আমার অপশন পেয়ে যাচ্ছি ইনডিরেক্ট মানে পরোক্ষ, এটা হবে হচ্ছে আমার অপশন ইনডিরেক্ট। ভিটুপেরেটিভ যদি বলি, ভিটুপেরেটিভ মানে কি? যেটা নিন্দনীয়। সাপোর্টিভ, যেটা আমাকে খুব সাহায্যকারী, সাহায্য। আইসোলেটেড, বিচ্ছিন্ন থাকা, সমস্ত কিছু থেকে দূরে থাকা, সেটা হচ্ছে আইসোলেটেড। পরের কোশ্চেনে আসি, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাট্রোসিটি? অ্যাট্রোসিটির যদি বলে যে অ্যাট্রোসিটির সিনোনিম কি? অ্যাট্রোসিটির সিনোনিম আমাকে জানতে হবে অ্যাট্রোসিটি মানে কি। অ্যাট্রোসিটি মানে হচ্ছে নিষ্ঠুরতা বা নিষ্ঠুর। তো এখানে কি হবে? সলিডারিটি। সলিডারিটি মানে কি? যে একা একা থাকতে পছন্দ করে, একাত্ম। তারপর পিটি, পিটি মানে করুণা বা দয়া। তারপর ক্রুয়েলটি, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। আর পাঞ্চুয়ালিটি, পাঞ্চুয়ালিটি মানে সময়ানুবর্তিতা, সময়ের কাজ সময়ে করা। তো অ্যাট্রোসিটির কি হবে? অ্যাট্রোসিটির সিনোনিম হবে হচ্ছে ক্রুয়েলটি, অপশন নাম্বার সি, ক্রুয়েলটি। কোশ্চেনে কি বলছে? ক্রিকেট ইজ অলসো আ কাইন্ড অফ, এ অর অ্যান। ক্রিকেট, আমরা একটা ক্রিকেট মানে জানি খেলাধুলা করা। আরেকটা ক্রিকেট আছে, যেই ক্রিকেটটার মানে কি? যেই ক্রিকেটটার মানে হচ্ছে ঝিঝি পোকা, যেই ক্রিকেটটার মানে ঝিঝি পোকা। তো এখানে কি হবে? ক্রিকেট আরেকটা বার্ড, ইনসেক্ট, ফুড নাকি ফ্লাওয়ার? আমি বললাম ঝিঝি পোকা। ঝিঝি পোকা কি একটা পতঙ্গের মধ্যে পড়ে? তো আমার অপশন নাম্বার বি হবে অ্যান্সার, ইনসেক্ট। এটা হবে অ্যান্সার। পরেরটা থেকে বলছে দ্য পেশেন্ট নিডেড অ্যান অ্যানোডাইন ফর হিজ স্ট্রেইনড নার্ভস। তার যে নার্ভসগুলি স্ট্রেইনড হয়ে গেছে সেগুলির জন্য কি দরকার হবে? অ্যালকোহল, অপিয়াম, মেডিসিন নাকি পেইন কিলিং বাম? আমরা নিজেরাও ব্যবহার করে থাকি, আমাদের নার্ভকে স্ট্রেইনড হয়ে গেছে সেই নার্ভের জন্য কি? পেইন কিলিং বাম। পেইন কিলিং বাম হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তোমাদেরকে এখানে কটা করে অপশন দেওয়া আছে, এখান থেকে চুজ করতে হবে কারেক্ট স্পেলিং কোনটা। প্রথমে রিহার্সাল। রিহার্সালের স্পেলিং কি হবে? আর ই এইচ ই এ আর এস এ এল। এটাই কিন্তু কারেক্ট অপশন। এটা রিহার্সাল, এই অপশনটা হবে অ্যান্সার। বাকি যদি দেখো আর ই এইচ এ আর এস এ এল, এটাও হবে না, এটাও ভুল আছে, এটাও ভুল আছে। কারেক্ট অপশনটা ঠিক করে, এই স্পেলিং গুলো কিন্তু করার সময় একটা মাথা ঠান্ডা রেখে করবে, না তাহলে তোমরা ঠিক বানানটা ইজিলি করে চুজ করে আসতে পারবে। পরেরটাই আছে এক্সাজারেট। এক্সাজারেটের কোনটা হবে? ই এক্স এ ডাবল জি ই আর এ টি ই। অবশ্যই মনে রাখবে এই স্পেলিংটাই কিন্তু কারেক্ট আছে। ই এক্স এ ডাবল জি
ERATE, এক্সাজারেট। বাকি স্পেলিংগুলো আবার দেখে নাও, এগুলি ভুল আছে, ওটা দেখার দরকার নেই অতটা, তোমরা যেগুলি কারেক্ট সেগুলি ভালো করে পড়ে যাবে। দরকার হলে একটা কপি করবে যেখানে কারেক্ট স্পেলিংগুলো লিখবে, লিখে তাদের মানেগুলো কি সেগুলো পাশে লিখে নেবে। ঠিক আছে, তো আজকে এটুকুনি থাকলো।